হ্যালো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আমি জানি আমি প্রায় অনেক দিন বাদে আবার একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন ভিডিও করতে পারিনি, কিছু পারিবারিক কারণের জন্য কিছু মানে প্রবলেম ছিল বলে আমি ভিডিও আনতে পারি না, ভিডিও করতে পারিনি আমি। কিন্তু এবার রেগুলার বেসিসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা করার একটা নির্দিষ্ট কারণ হচ্ছে আজকে 16ই নভেম্বর। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সমস্ত কিছু খুলে যাচ্ছে, সমস্ত কিছু আবার আগের মতন হওয়ার জোনে আছে। তো প্রায় 18 মাস বাদে আমি ফের ইউনিভার্সিটি যাচ্ছি। আমি ফের মানে আমাদের বন্ধু বান্ধব, স্যার ম্যাডামদের সাথে আজকে একটা খুব ভালো দিন কাটানোর জন্য যাচ্ছি। তো তাই জন্য তোমাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না। তো আমি দেখাতে চাই যে আজকের দিনে এত দিন বাদে, এত মাস বাদে কী কী হচ্ছে আমাদের সাথে, বা কীভাবে সমস্ত কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে, সমস্ত দিকটা স্যানিটাইজড করে, সমস্ত কলেজ স্কুল স্যানিটাইজড করে স্টুডেন্টরা যাবে, কী নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্কুল কলেজ খুলেছে সেইভাবেই স্টুডেন্টরা যাবে কলেজ, স্কুল বা ইউনিভার্সিটিতে। তো আমার সাথে ব্লগে থাকুন আপনারা, আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। এরপরে আমি রেডি হব, রেডি হয়ে বেরিয়ে আপনাদের সাথে আমি দেখা করছি। তো সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তো চলুন ভিডিওটাতে। হাই গাইজ, আমি রেডি হয়ে গিয়েছি। এবার আমি বেরোবো। তো আমাদের সরকার কিছু বিধি এবং নিয়ম মানতে বলেছে আমাদেরকে, সেটা হচ্ছে সেকেন্ড ডোজের ভ্যাকসিনের পেপার নিয়ে যেতে হবে, স্যানিটাইজার, মাস্ক ক্যারি অবশ্যই করতে হবে, ডিস্টেন্স মেনটেন করে থাকতে হবে। সমস্ত কিছুটা মেনে আমরা থাকার চেষ্টা করব। আমরা স্টুডেন্টরা জানি না কতটা মানতে পারবো কি না মানতে পারবো, কিন্তু দেখা যাক কতটা মানা যায় কি না মানা যায়। তো আমার সাথে চলুন আমার ইউনিভার্সিটি, আর ব্লগটা এনজয় করতে থাকুন। তো চলুন, টাটা। হ্যাঁ, তো আমি এখানে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো আমি হাঁটছি, হেঁটে হেঁটে যাবো, বাস ধরবো, তারপর যাব। কিন্তু আমি যাতায়াতের ভিডিও দেখাতে পারিনি বিকজ অফ প্রচণ্ড রাশ ছিল, ভিড় ছিল, তাই জন্য। তো আমি এখানে নেমে পড়েছি হচ্ছে সিথির মোড়ে, বিটি রোডে। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে ইউনিভার্সিটির দিকে। তো আপনারা আশা করি ভিডিওটি এনজয় করছেন, তো দেখতে থাকুন। তো এই হলো আমার ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আমার আরেকটা বাড়ি, যেখানে গিয়ে শান্তি মতো আমি থাকতে পারি। তো এখানে আইডি চেক করে ঢোকানো হচ্ছে ফার্স্টেই। যারা আইডি আনেনি, মানে আইডি কার্ড আনেনি, তাদের পে স্লিপ দিয়ে ঢোকানো হচ্ছে। তো আমি এখানে ঢুকে প্রথমেই যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি স্ট্যাচু। এবং ওই দিকে হচ্ছে ওই যে আমাদের সঙ্গীত ভবন দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন আমাদের সাথে, চলুন ইউনিভার্সিটি ঢোকা যাক এবং আমাদের সঙ্গীত ভবন ডিপার্টমেন্টে ঢোকা যাক।
হে গাইজ, আমি চলে এসেছি সঙ্গীত ভবনে। এবার আমি লিফটে করে আমাদের ডিপার্টমেন্টে যাব। এটা হচ্ছে একতলাতে, একতলা না, গ্রাউন্ড ফ্লোরে ডান্স ডিপার্টমেন্ট আছে, ফার্স্ট ফ্লোরে ড্রামা ডিপার্টমেন্ট আছে, সেকেন্ড ফ্লোরে আমাদের ডিপার্টমেন্ট আছে। আমি লিফটে ঢুকলাম। না, সেকেন্ড ফ্লোরেই ওদের ভুলে গেছি আমি, আমাদের বোধহয় থার্ড ফ্লোরে আমাদের ডিপার্টমেন্ট আছে। তো আমাদের ডিপার্টমেন্টে আমি যাচ্ছি, দেখা যাক কত দূর এসছে। হাই করে দিই। ইনি হলেন আমাদের ডিপার্টমেন্টের স্যার, আমাদের প্রফেসর, আমাদের এই ছবি হলেন ইনি অগ্নিব বন্দ্যোপাধ্যায়, উনি আমাদের স্যার সৌরভ চক্রবর্তী। তো স্যার আপনারা একটুখানি হাই করে দিন। কেমন লাগছে আপনাদের? কেমন লাগছে আপনাদের এতদিন আমাকে তো প্রায় রোজই আসতে হয়, কিন্তু সব ছেলেমেয়েদের দেখতে পাচ্ছি এবং নিশ্চয়ই হই হবে, এটা খুব ভালো কথা। সবাই এসেছে, দ্যাটস গুড। আমি মাস্কটা খুলেছিলাম কথা বলার জন্য, মাস্ক কিন্তু পরে নিচ্ছি। আমাদের ডিপার্টমেন্টের প্রচণ্ড স্ট্রিক্টলি সব কিছু মেনটেন করা হচ্ছে। ওকে গাইস, চলো আমরা রুমে যাই, রুমে গিয়ে দেখি। তো আমরা একটা ক্লাস করে নিয়েছি অলরেডি, যেটা ম্যাডামের ক্লাস ছিল। তো সেই ক্লাসটা করে আমি বেরিয়েছি। আমি ব্লগটা তাই জন্য থামিয়ে দিয়েছিলাম। তো এখন দেখি এরপরে কী হবে, আশা করি ক্লাস হবে। তুই কোথায় পালাচ্ছিস? তো দেখা যাক কী ক্লাস হয়, তারপর আমরা কীভাবে এনজয় করি সেটা আপনাদেরকে দেখাবো। তাই জন্য আপনারা ওয়েট করুন, ব্লগটা দেখতে থাকুন এবং এনজয় করুন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। তোদেরকেও দেখাবো, দাঁড়া। দেখাতে হবে না, এই উল্টো মাস্ক পরে ছবি এক চড়। এগুলো দেখে মজা পাবি, তুই ব্লগে মজা পাবি, আমি মজা পাবো না। আজকে তো ফুল ধরে হ্যাঁ, জিমটা অমনি করেই রেখে দে। এই যে এখানে যাই হ্যাঁ, ল্যাপটপটা আনিস। ওটা আসবে না। অনেক ক্লাস আছে চলবে, আমি ছাড়ছি। আচ্ছা, একজন কেউ একটু রোল মানে করবে। স্যার লিখছি। আচ্ছা তো হ্যাঁ, ওই একটা লিস্ট করে 1 2 4 বা 1 2 5 বা 1 2 6 মানে 1 2 ক্লাস পাই, 6টা ক্লাস পাশে কি 7টা ক্লাস পাশে নিউটন। স্যার একটা কথা ছিল, আজকে এতদিন বাদে ক্লাস করিয়ে কেমন লাগছে? যা কাছে না স্যার।
এতদিন পর ক্লাস, আমি তো ক্লাস তো নিয়েই চলেছি অনলাইন, এতদিন পর সবাই এসছে, খুব ভালো লাগে। একটা কথা বলছি, সেটা তো নিজের ছেলেমেয়েদের দেখতে কার না ভালো লাগে, সুতরাং সেই জায়গাটা তো আছে। কিন্তু সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে আমার ছেলেমেয়েরা মজা পেয়ে গেছে আমি খুব। সময় মতো এসেছে, ডিপার্টমেন্ট 10:30। হাই গাইস, তো আমি ব্লগটা এখানে এন্ড করছি, কারণ আমাদের অনেকটা বড় ব্লগ হয়ে গেছে অলরেডি, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে আশা করি।
আমরা যে এনজয়মেন্ট করেছি বা আমরা যে এনজয়টা করেছি আশা করি আপনারা দেখে খুব খুশি হয়েছে। তো এখানে আমার বান্ধবীরা আছে, বন্ধুরা আছে, এই যে সৌভিক, এই যে সুইটি, এই যে হৈমি, এই যে মা। বলো যে আমরা আজকে কিরকম মজা করেছি বলো। হৈমি আসছিস না একটু উপরে? কোনো তুলনা নেই, মজা করার কোনো তুলনা নেই। আজকে কেমন লেগেছে এতদিন বাদে, 18 মাস বাদে আমাদের ইউনিভার্সিটিতে ক্লাস করে কেমন লাগলো? দারুণ লেগেছে, বল এক তোরা কথায় বল। অসাধারণ। বল। 18 মাস পর আমরা ইউনিভার্সিটিতে সবাই একসাথে, তো দারুণ মজা হয়েছে। সব থেকে বেশি কথা, ভালো কথা হচ্ছে, আমি ভুলিয়ে গেছি। ভালো কথা হচ্ছে আমরা কেক কাটাটা আগে যেরকম ভাবে এনজয় করতাম এখনো সেইভাবেই এনজয় করছি। জানি না আর 6টা মাস আছি তো কি হবে এখনো বুঝতে আমরা কোনো পারছি না। দুঃখ পালন করতে চাই না এখন। হ্যাঁ। আপাতত আমরা এখন ইউনিভার্সিটি ছুটিটা খুলেছে অনেক হয়ে সেটার খুশিটা আমরা নিয়ে নিই, কারণ আমরা আর কমাসই আছি। একদম। আমরা ফাইনাল ইয়ার, তো আমরা মানে চাই এই ছুটিটা যেন ছুটি ছিল না, আমাদের কাছে একটা বনবাস ছিল। তো আমরা এখন বাধাগরু ছাড়া পেয়েছি, তো মন দিয়ে ক্লাসও করবো, মজাও করবো, সব করবো। আমাদের পুরো এই কটা যে 6 মাস আছি আমরা শুধু পরীক্ষার মধ্যে দিয়ে যাব, কিন্তু তার মধ্যেও যে আমরা এনজয় করব সেটা আমাদের তার মধ্যে বোধহয় একটা উৎসব পাবো, আই গেস দোল উৎসবটা পাবো কি পাবো Yes. না? পাবো না মনে হচ্ছে, কোভিডের জন্য হবে না। কোভিডের হতেও জন্য পারে, হবে না। ছোট করেও হতে পারে। এই যে মাস্ক কিন্তু আছে সাথে, তোমরা ভেবো না আমরা মাস্ক ছাড়া এই যে কখনো- mask আমরা আছে। যথারীতি শুধু আমরা তোমাদের backend সাথে এর জন্য খুলে কথা রেখেছি। বলতে হবে তাই জন্য মাস্কটা হ্যাঁ, খুলেছি, exactly. কারণ ইউনিভার্সিটিতে যথাযথ তোমরা বুঝতে পারবে না। আসলে ইউনিভার্সিটিতে যথাযথ নিয়ম মেনেই আমাদের ঢোকানো হচ্ছে। সবার শরীরের টেম্পারেচার আমাদের একটা করে পার্ক দেওয়া হয়েছে কিন্তু সেটা আমরা পাইনি। হ্যাঁ আমিও পাইনি, পাইনি, আমিও আর আমার পাইনি। চুলটা থেকে বসে পড়েছে। চল আমরা সবাই হামলা করি। কোথায় যাচ্ছি? আমাদের পার্ক দেয়নি, আমাদের পার্ক দেয়নি। ওকে গাইস, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সবাই একটু টাটা করে দাও, ব্লগটা এন্ড করছি আমি এখানে। টাটা। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির লোককে ভালো রাখবেন।